আর এবার যে ছবি দেখাবো আপনাকে, দেখলে বুঝতে পারবেন না এটা ব্রিজ না নদী। 120 ফুট উঁচু একটা ব্রিজ, সেটা এখন কার্যত জলের তলায়। প্রত্যেক দিন কোমর সমান জল ঠেলে এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। জল বাড়তে বাড়তে ব্রিজটাই ডুবে যেতে বসেছে। এটা কাটোয়ার ছবি, কাটোয়া 1 নম্বর ব্লকের করুই রোডের গাফুরিয়ার ফরে ব্রিজের এই ছবি। গতকাল রাত থেকে নাগারে বৃষ্টির ফলে জল বেড়ে ডুবে গেছে প্রায় 120 ফুটের এই ব্রিজ। এই দুদিন আগেও এই সেতুর ওপর দিয়েই বাস চলতো, আর সেই সেতু পেরোতে এখন ভ্যানের ওপরে ভরসা রাখতে হচ্ছে সাধারণ মানুষকে। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণবঙ্গের উপরে ঘাঁটি গেড়ে রয়েছে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে আজও দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। কালও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভা আজও তুলকালাম হয়ে রইল। বিধানসভায় মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করে এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করেন। আর ভেতরে বলছেন যে না, আলু 40 টাকা দাম, না 28 টাকা দাম। আপনারা কোন রাজ্যে থাকেন? পশ্চিমবঙ্গের মন্ত্রী না অন্য কোন রাজ্যের মন্ত্রী? তাই নাটকবাজি বন্ধ করুন মুখ্যমন্ত্রী। আপনি কিচ্ছু করতে পারবেন না তো, কারণ এই যে মিডলম্যান, এই যে ফোরের দল, যারা পুরো টাকাটাকে নিয়ে নিচ্ছে, চাষিরা টাকা পাচ্ছে না, চাষিরা আত্মহত্যা করছে, তারা হচ্ছে আপনার ক্যাডার। আপনার জন্য তারা ইলেকশন করায়। বিধানসভার অন্দরে মূল্য বৃদ্ধি নিয়ে মুলতবি প্রস্তাব বিজেপির তরফে, পাল্টা স্পিকারের তরফ থেকে অন্যান্য দিনের মতো নয়, আজকে তাদের মুলতবি প্রস্তাব পড়তে শুধু দেওয়া নয়, আলাপ আলোচনা সবটাই করা হলো। আর সেই সময় বিদ্যুতের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে রাজ্যের যে আনাজের মূল্য বৃদ্ধি হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে দেখা যায় যে শুভেন্দু অধিকারী, শোভনদেব চট্টোপাধ্যায়, তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক তৈরি হয় এবং তারপর বিজেপির তরফ থেকে তারা বাইরে চলে আসেন, ওয়াকআউট করেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে বসে অগ্নিমিত্রা পালরা সাধারণ মানুষের জন্য তারা 10 টাকা কেজি দরে আলু বিক্রি করছেন। বিজেপির বিধায়করা আলু এখানে পড়ে রয়েছে এবং কোথাও গিয়ে এবং যেভাবে আলুগুলো, তাদের বক্তব্য যে 10 টাকা কিলোতে তারা ক্ষমতায় এলে তারা আলু দিতে পারবেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা এই প্রতিবাদ করেছেন এবং তাদের বক্তব্য বিধানসভার অন্দরে এবং বাইরে সব জায়গাতেই তাদের এই প্রতিবাদ চলবে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলে এত দাম খাবো কি, সেই স্লোগান, একই স্লোগান বিজেপির তরফেও, এত দাম খাবো কি, সঙ্গে তারা জুটছেন মমতা যাবে কি, এই স্লোগানে আজও শুক্রবারও বিধানসভা উত্তপ্ত হয়ে থাকলো। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।